যে ইমামে হুসাইনের কান থেকে কান্দে, যে ইমামে হুসাইনের উরু থেকে উরু, যে ইমামে হুসাইন পিপাসাক্ত হলে আমার রাসূল জিহ্বা মুবারক পুরু করে দিতেন, তোমার পানি পিপাসা নিবারণ করে। যে ইমামে হুসাইনের মামলায় আলী ও মা ফাতেমা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার হুসাইনের কান্না কেন আমার কানে আসলো? সুবহানাল্লাহ। মারে ফাতেমা, খবরদার খবরদার খবরদার, আজ থেকে কোনদিন ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ আমি রাসূল পর্যন্ত যেন না পৌঁছতে পারে। মা ফাতেমা আবদার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছেলেরা আবদার করে বসে যদি বাঘের চোখ চাই, ছোট্ট সন্তানরা যদি আবদার করে আকাশের তারা চাই, চাঁদ চাই, আমরা কি দিতে পারবো? আমার নবী এলান দিলেন, মারে ফাতেমা, তোমার বাবাকে এখনো চিনতে পারো নাই, এবার চিনে নাও। দুনিয়ার জগতের মধ্যে কারো শক্তি দ্বারা যা হয় না, আমার ইমামে হাসান হুসাইন যদি কান্না দেয়, তোমাদের আয়ত্তের বাইরে যদি চলে যায়, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। আমি রাসূল বাঘের চোখ চাইলে, আসমানের তারা চাইলো দিতে পারি। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি ঈমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে আল্লাহ আল্লাহ। তোর নবীর তো হুদ্দুদ দিউ দে, কেন দিউ দে? ইনদি সূরা কাউসার নাযিল করে দি। আর এই জিদ দেওয়ালে হদ দাড়ি ফরে টুপি রাখি, নবীতে কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আর বিয়াক কল জাতল, এত লগ্গ প্রশ্ন করে শুরু করে দিয়ে। এই প্রশ্নের উত্তর যদি হনো মার হয় বাবর বাজিত করে। আয় তোর দল আছে, আয় তোর দল আছে। উদ্যবদি বরাবর ১.৫ বছর সরে হনে কি উত্তর নিন না ভাই, হনে কি উত্তর নিন না ভাই। আল্লাহ তুই এতক্ষণ নবী রাসূল বানায় কি আর ৮০০ মোল্লা নরস আর নবী দিলেন, আর নবী দিলেন। ইমাম হোসেন হযরত নবী বলে তোরা গুদে গুদে করবি, আই জানি এত লার মুস্তাফার উম্মতের মামলা সঙ্গে ফতোয়া রাসূল অনাখানানি বন্ধ করতেন না, আর নবী হদে কখনো না, কখনো না। আর খোদায় খোদা অনা যা সন্তান দিও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা পরগ্রহণ সুবহানাল্লাহ। আর নবী আরো হান্না বাড়াদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা পাতারদা আর কিছু আছে না? আয় হায় 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 হায়। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমান আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতেই চিৎকার দিয়ে ওঠে, মাওলা পেলাম পেলাম পেলাম, মাথা তুলতে পারছি না। তবে মেনে নেওয়ার আগে একটা শর্ত নিতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো শর্ত আপনার কারণে আমি মানব। আল্লাহ জানে যে আর নবী কি শর্ত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ না জানে হলি মানতে হবে না। আল্লাহ হতে রাসূল জিন হবেন ইন মান্নুম, সুবহানাল্লাহ। জিন হবেন ইন মান্নুম, সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী এলান দিলেন, ওয়াল্লাহি ইজান, ইজান হরফে শর্ত, ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু 1450 বছর পরে 11ই জুলাই 2025 সন ফটিকছড়ি নানুপুরের জমিন মুফকির পাড়া নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার প্রেমের মধ্যে আমার উম্মত হিসাবে আমার আওলাদের পাগল হবে, পরে আসতেছে এখন আমি নবী নবী হুসাইন হুসাইন করে পাগলামি করবে, ওদের মামলা আপনি একটু চুকাই দিন, পরে দিন। সুবহানাল্লাহ। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা ওয়াদা নিলাম, শর্ত লাগাইলাম, যতক্ষণ একজন উম্মত নারী আর পুরুষ হোক, আমি মুস্তাফার উম্মত যদি জাহান্নামের উনানে থাকে, আগুনে জ্বলে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবে না।
আল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসা, বলছে জি। এখন আমার রাসূল বলতে লাগে সব উম্মত, সব উম্মত সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সুন্নিদের স্লোগান मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो सुभानअल्लाह। मैं गुलाम मुस्तफा मेरे अजमत ना पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। जारार देली जहन्नम में পর্যন্ত গামজারি রে সুবহানাল্লাহ। আশিকে রাসূল এলান দে আন নবীর আওলাদের মাবির যারা শুন ইতার একজন দেলি জাহান্নামে নিজে গামজা আল্লাহ ইবে তুরারে বাসা শোনা ইবে হারোলে কিবু ইবে তান নবীর গোলাম ইবে তো আওলাদে মুস্তাফার গোলাম ইবে তো ইমাম আলী মাকাম হুসাইনি গোলাম। বড় করে সুবহানাল্লাহ হইবেন। আল্লাহ আল্লাহ শুকর তৈরি আর রাসূল কিছু পাইতে চাইলে কিছু দান করে হুসাইনি ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে রাখে দেয়। সমস্ত জাযা ব্যাকিন ইমাম আলী মাকাম হুসাইন সারে দিয়ে দেয়। পুত্র সাল্লাম, সন্তান সাল্লাম, বিবি সাল্লাম, জান সাল্লাম, माल सन्नम अल्लाहु अकबर। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में तो मजा ही नहीं। बरोबर ना सुभान अल्लाह। और कना बरोगरी ये तो ব্যাকরণ জানা আছে প্রেমের মধ্যে সাজানা মজা হ্যাঁ উগ্র ন বুঝানো প্রেমন বুঝানো সাই এখন যদি হই আর বাবুর রাস্তা বিয়াদ সমান আসান এলো হবে না হন সাই হনগ মাইফাল লই যুবগুগে প্রেম বুঝি ওর এক লাতি মারে ওর ইয়ে ঝাড়া দিবে যে আলাও দিয়ে ফুরেন দিবে যে গালাগালি করে না করে মাইদেনা ন দে ঘটনা কি ঘটনা তোর মনে ভালোবাসি ঠিক না। একবার হাইয়ে মার, দুইবার হাইয়ে মার, তিনবার হাইয়ে মার, আবার রাতে ঠিক না। তোমার কেন বড় করে হন না ইয়ান ইয়ান মানা প্রেম শুধু যুবক যুবতীতে না আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বত লা বড় করে না সুবহানাল্লাহ। যাতে মুহাব্বত নাই তো ঈমানও নাই ঠিক না বেটি। এই মুহাব্বত আসলি আন্দাহাতে ইমাম আলী মাকাম হুসাইন আর মুস্তাফা জীবনে জিব্বে ফুর্তি করি পানির পিপাসা নিবারণ করাই এই ইমামে হুসাইন আর নবী এলান দে আয় নবীতে খুদুর পাওয়ার আর মনে বেদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये तो ব্যাকরণ তো জানা আছে ये ফুরনওয়াজ আর নবী তো জানেন আমিন ওয়ান্না। ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जान या नहीं करते। कुछ आवाज दे बोल पड़ना सुभान अल्लाह। যে মুহাম্মদের দরবারে তালি মুস্তাফার দরবারে তালি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই না ভাই শুধু মুসলমান নেই ভাই না আল্লাহু আকবার। যদি অমুসলমানও মুস্তাফার দরবারে বিগ ব্যাঙ্গি হয় আর রাসূল ইবেরো খালে ফেরত তোর বেগানার যদি মামলা ইয়া নয় তো এগানার মামলা কি সুবহানাল্লাহ। আল্লাহর ইমাম হুসাইন বুঝিবার তৌফিক দান করো। সর্ব আখেরি মঞ্জিল আর প্রিয় রাসূল এলান দে হযরত তে কিসাতে মনে হতে এবার আর খোদা শুরু করছে ইমাম হুসাইনের ত্যাগ সুবহানাল্লাহ। ধৈর্য হারা হয়, সবর হারা হয়। রাসূল অনর ইমামে হুসাইন অনত কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আওলাদ সারি নিজুর মাইফওয়ার ফুয়াদি এখানে এই উরু জিব্বে সোয়াগ জান্নাতে খাবার এই তিন কিছু তৈরি করতে লাগুন না উম্মত ব্যাকুল মুক্তির মামলা যাইতাছি তো অনত কিছু তো অন্য করে বড়া ও আল্লাহ তোতে কি মনে চাই আইন দিতে রাজি সুবহানাল্লাহ। আল্লাহ খোদা আর নবীতে এখন হলজে টুরে নাতি দুনুয়া সারা মুহাব্বত আল্লাহর পর আর কেরে নদী কি রাই ওনার নাতি দুনুয়া দি ফেলাম করে সুবহানাল্লাহ। আর রাসূল কি একবার মুখ খুললে না অখোদা তোর থেকে নাতি নিবেলা মনে হতে তা কি নদী বলে হতে না আর হলজে নাতিও না হাত সুবহানাল্লাহ।
আর নাতে দিবে লাইয়ুম আর উম্মতরে বাঁচাইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও রাসূল উম্মত বাঁচাতে গেলে কিন্তু কঠিন মামলা আল্লাহ হন মামলা হইলইব শির খার দুধের বাচ্চা 9 মাসের শিশু ফোরাত নদীর পানি এক ফোঁটা আঙ্গুল ডুবা পানি যদি পায় হযরতে আলী আসগরের জিন্দেগি হয়ে যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার কথা দিয়ে শুরু করলাম বড় নাজের খেলা হয়ে গেল হযরতে আব্বাস যখন রণতরী নিয়ে যাবে এলান দিলেন ও সরতাজে কারবালা নবীর পরিবারের মধ্যে এক ঘট পানির দরকার জানটা কুরবানের আগে আমি আজ মসজিদে পানি ইয়া তোবা এক ঘোড়া পানি আমি ব্যবস্থা করে দিই বড় নাজের খেলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বাজু কাটলেন এক হাত চলে গেল আর এক হাত নিয়ে তলোয়ার নিজের চাপের মধ্যে রাখলেন ওই কলসি আবার এসে পিছের থেকে আরেক হাত কেটে দিল কয়টা হাত চলে গেল তারপরও এলান দিলেন আমার ওয়াদা যেমনি ভাবে এলান দিয়েছিলাম পুকারে আব্বাস এ সকিনা मैं पानी लाऊंगा ए सकीना सुभान अल्लाह पुकारे अब्बास ए सकीना मैं पानी लाऊंगा ए सकीना कटे है बाजू चिदा है सीना अभी मेरा सर कटा नहीं है আর মাত্র আব্দুর মান গিয়ে দেনা এখনো দাঁত দিয়ে হরাই কলসি সিবি রাখি তারপরও যাতে দুধ দিন আই এজিডিয়ল 22,000 সৈনিক উগ্র হিন্দু বুদ্ধ খ্রিস্টান নো বেকুন তারিফ হরে তুমি পাঞ্জাবি ওয়ালা ছোট্ট শির খার দুধুর বাচ্চা এক ফোঁটা পানির লাই জান কুরবান করে দিতে কত বড় বেহায়া কত বড় জালেম পৃথিবীর জগৎ ওলি উত্তরে উগ্র মুসলমান লাই তো সম্ভব না যে ফোরাত নদীর পানি বনর জন্তুরা খাত্তারে ইয়েল কুড়া খাত্তারে আরে বাইতে মুস্তাফা লাই 5,000 সৈনিক দি গারা মারলি হয়তো বন্ধুর খোশালাপ বিবির খোশালাপ বা একানা বেরাদর কুটুম্বুর খোশালাপ আসতে পারবে না যাদেরকে মুনিব মাওলা মাগরিবের নামাজের পর অসময়ে ইমাম আলী মকাম হুসাইনি শরণের মেহমান বানিয়ে দিলেন যে মুনিব এত বড় যোগ্যতা আপনাদেরকে দান করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকবার উঁচা আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ আমি আমার পিছের বাবাদের কাছে ভাইদের কাছে বিনত আহ্বান করব আপনার সামনে কেউ বসতে পারছেন আপনি একটু সামনের সারিগুলো একটু ফিল আপ করে নিন কারণ যারা পিছে আসবে ওরা পিছে বসবে আপনার সামনে যদি পিছেরটা এসে বসে যায় এটা তো হয় না কারণ যিনি প্রথমে আসবে ওনার শান ওনার ইজ্জত কি মুনিবের কাছে পিছে আসার মতন কথা বলতে হবে একটু আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে আওলাদে রাসূলের কুরবানির কারণে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে সুবহানাল্লাহ বলবেন না এজন্য কোন শায়েরের ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেটা একটু মনোযোগ চাই তিনটি পাঠ এখানে নির্ধারণ করেছেন আমি আমার স্বল্প সময়ের মধ্যে প্রথম একটি পাঠ ধরি না আপনারা কি শুনতে রাজি বাবা মেহেরবানি করে উত্তর দিতে হবে রাজি তো কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মেহেরবানি চাই না বুঝলে দাঁড়িয়ে প্রশ্ন করতে ইমাম আলী মকাম হুসাইনি তাসকারা এটা বাতিলদের নয় যারা আহলে হক আহলে সুন্নাতুল জামাত ওদের তাসকারা হলো ইমাম হুসাইন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন বাতিল ফিরকার আপনাদের আশেপাশে অনেক বাতিল আছে না ওরা কি ইমাম হুসাইনের জিকির করে কারণ ওরা দলটা হলো এজিদের দল জোরে বলতে হবে কি ভয় লাগে আপনাদের আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে এজিদ চেয়েছিল ইসলামকে এজিদ ইসলাম নাম দিয়ে পরিবর্তন করে দেবে আর আমার মুস্তাফা ইলমে গায়েব জানে বলে বিশ্বকে তাক লাগাই দিলেন
ইয়াজিদ ইসলাম পৃথিবীর জগতে দাঁড় হতে পারবে না, একমাত্র ইসলাম টিকে থাকলে হুসাইন ইসলাম জিন্দা থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরতের প্রথম একটা কলি ইয়াজিদিদের দাবি ছিল, গভীর মনোযোগ, আমার ওয়াজ একটু ভিন্ন ধর্মীয় হয়, আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দিতে হবে, কাউকে কথা বলবেন না, আপনার বুঝে না আসলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। এখানে পাশা আলেম বানাবার কারিগর, এখানে বয়োজ্যেষ্ঠ আলেমরা, আমার এই ভাইয়ের নাম কি নুরানি, মঈনুদ্দিন নুরানি, আমিন বলেন না, আরেক আমাদের জাদরাল নেতা, আমিন বলেন না, আল্লাহ হায়াত দান করুন। দীর্ঘদিন পর সাক্ষাৎ হলে অনেক নেতাদের নাম ভুলে যায়, ওরা রাগ করে, এই হাসান রেজা উত্তর জেলার দায়িত্ব পালন করে, কি আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবা আপনারা বসে যান না, মানুষ মেহমান আসতে তারপর উঠবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, মা ভুনরা মক্ষম একটি সুযোগ, এই সুযোগ আর পাবেন না। আগামীকাল বেঁচে থাকবেন তার কোনো নজির আপনার হাতে, আগামী বছর কারবালার মাহফিল পাবেন তার কোনো নজির। এটা কি আমি নিজের থেকে বললাম? জিন্দগি कराया का घर है, जिंदगी कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त तो आवाज देगी, मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक है ना? আর একটু জোরে বলতে হবে। কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য, ইমাম হুসাইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের জিন্দগিটা হলো বিবি কেমনে করে বাঁচবে, সন্তান কেমনে করে বাঁচবে, বিল্ডিং আজকে একটা জোগাড় করলাম, আরেকটি কখন জোগাড় করব, ঠিক কি না? আর সারা পৃথিবী বলে যে খবরদার খবরদার, হুঁশিয়ার, মোহব্বত কা দাওয়া তো আশা है करना, मोहब्बत का दावा तो आशा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना, हुसैन बिन आली के, हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। कुछ आवाज दे बोलबो ना सुभान। अरे बाबा रे, मोहब्बत तो সবার কাছে আছে, ইমামে হুসাইনের কাছে প্রেম কম ছিল মনে হয়, কথা বলতে হবে। ইমামে হুসাইনের প্রেম নবীর কাছে কম ছিল, ইমামে হুসাইনের প্রেম খোদার কাছে কম ছিল, ইমামে হুসাইনের প্রেম মা বাবা আলী ফাতেমার কাছে কম ছিল। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে যদি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর মরাকে জিন্দেগি দিতে পারে, পানা সাগরের পানি যদি একটি বদনার মধ্যে, লোটার মধ্যে ঢুকাই নিতে পারে, 1 লক্ষ গৌসুল আজম, 1 লক্ষ গরিবের আওয়াজ একটা করে দিলাম। আপনাদের বিবেক থেকে উত্তর চাই, ইমামে হুসাইনের কদমের দুল হবে কি? একটু জোরে। মারহাবা। বুফকির পাড়া সুন্নি পরিষদকে মা বাবা জন্ম দেওয়াটা সার্থক হলো। এই বুফকির পাড়া, এই যুব পরিষদ, সুন্নি পরিষদ যারা বাতিল ফিরকার কাছে এই যুবকরা আছে না, কথা বলতে হবে, এটা কি সার্থকতা? সার্থকতা। আর সুন্নি মা বাবারা সন্তান জন্ম দেওয়াটা সার্থক বলেন না? আমার বিষয়ের আলোকে আওলাদে রাসূলের কোরবানির কারণে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন না সুবহান। এই জন্য আলা হযরতের কলি হলো, ইয়াজিদ চেয়েছিল, ইয়াজিদের দুর্বলতা কোথায় দেখেন? ইয়াজিদের ঈমান ছিল নবী মরা। একটু জোরে বলেন না।
এখনো তাদের ঈমান ঠিক আছে না? কথা বলেন। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? বন্ধুরা, সুন্নতের পায়রবি, কপালে দাগ, হাঁটুতে জট, বড় বড় পাগড়ি, লম্বা লম্বা জুব্বা, পিঠের মধ্যে চাট আছে না নাই? কিন্তু ইমামে হোসাইনের যখন কারবালার মুহররমের মাস আসে, তাদের কাছে কোনো খবরদারি নাই। কারণ ওদের ঈমান হলো ইমামে হোসেনকে কে বাঁচাবে? কারণ নবী তো মরা। আর আহলে সুন্নাতুল জামাতের ঈমান ওই ইমামে হোসেন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম 22,000 সৈনিকের সামনে তলোয়ার, বল্লম, নেজা, তীর, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, না তলোয়ার ছিল, না বাহিনী ছিল, না ইনস্ট্রুমেন্ট ছিল। ইমামে আলী মকাম হোসেন 22,000 সৈনিকের সামনে চাপড় দিয়ে পড়ে জানটা কুরবান করলে কেন? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে হুসাইনের পরোক্ষ আশিকানা জবাব, জফাজু ইশক মে হোতা है वो জফা ही नहीं। জোরে বলুন না সুবহানাল্লাহ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं। सतम 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 न हो तू मोहब्बत में, तू मजा ही नहीं। जरा दुनिया কে দিলেন জানি না বিষয়টা। বাবার একটা পাঠ শেষ করে যাবেন 4 ঘন্টায়। সুবহানাল্লাহ বলেন না। ইমামে হোসেন জান্নাতি পাওয়ার, সিরাতাল মুস্তাকিমের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও বলে দিলেন, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহও নাই, নবীও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্নিদের পক্ষে? বলে যে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর, তোরা সুন্নি জনতার পক্ষে যা যা তোরা ঈমান রাখবি, তোদের পক্ষে আমার আল্লাহ সাফাই গিয়ে দিলেন। ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? আল্লাহ বলে যে মওলা তুমি কোথায়? আল্লাহ উত্তর দিতে লাগলেন, আমি যেতাই আমার নবীও সেতাই। কুফরি করলাম মনে হয়, একটু করে বাড়াই ফেললাম মনে হয়। বিবেকের অন্তরের মধ্যে দোলনা দিলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা যত আওয়াজ যাচ্ছে, কোন মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, একটু আয় যায় না, তোর দলভুক্ত হয়ে যাব। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত আল্লাহ নবী রাসূল বানাইলেন, কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে? আসান গাইয়া বাবা সাউনরা কে উত্তর দর না। আরা সুন্নিয়র কোন হাইম গোস্ত মাজুম পালম মারবা, ঠিক না? আরা সুন্নিয়র শুধু হাইতে আছে দি, একখানা করে উত্তর দন চাই সা হন মাহফুল দি ফুয়া বিয়েটা কেনা করে উত্তর লন। ইমামে হোসেনে কি শিখিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ। কারবালার জমিন যদি নইতো এই সিস্টেম হরে পাইতেন দে, এই মসজিদ হরে পাইতেন দে, এই খানকা হরে পাইতেন দে, এই মা বাবার ইজ্জত হরে পাইতেন দে, এই মুরব্বির ইজ্জত হরে পাইতেন দে, আত্মীয়তার বন্ধন হরে পাইতেন দে। সুবহানাল্লাহ। ইমামে হোসেন 8 দিনে সারা বিশ্বরে কোটি বছরের শিক্ষা দিবেলি। একখানা বড় করে সুবহানাল্লাহ। তা আজ যদি একখানা একখানা হইতেন যায় ফোন দিজুম ফোন ফাইজুম, তা আরেকবার টিয়ার বান্ডেল দিতে দিলেন তো হেলাল ভাই টিয়ার দেয় এনে সুর করে লিয়ে আইবে সারা দুনিয়া। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आई मेरे मुश्किल कुशा फरी याद है साला। আসুন জগতের বন্ধুরা, না তো কম আবার ওয়াজও কম হয়ে যাবে। ওয়াজটা একটু সেরে দিই, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
বিশ্বকে তাক লাগাই দিয়ে ইমামে আলী মক্কাম সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত কেন আপনারা এলান দিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকার জন্য হুসাইনি শাহাদাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন রিচার্জ করে দেখলাম 1,65,000 এর ঊর্ধ্বে আমার মুস্তাফার মুজিজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা আছে না নাই? সূর্যকে উদয় করার ক্ষমতা আছে না নাই? চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা আছে না নাই? জাহান্নামীকে জান্নাতি বানানোর ক্ষমতা আছে না নাই? মরা গাছের মধ্যে সুম ফুটার ক্ষমতা আছে না নাই? পাথরের মুখ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? গাছকে হাঁটাবার ক্ষমতা আছে না নাই? জিরুকে হিরু বানাবার ক্ষমতা আছে না নাই? গরিবকে ধনী বানাবার ক্ষমতা আছে না নাই? মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলেন আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরেকটা জোরে বলুন না, আমার ভাষা না কোরআনের ভাষা? ফকিরপাড়া সুন্নি পরিষদকে ধন্যবাদ দিচ্ছি, মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। অনেক যুবকের গাল দিয়ে অনেক এলাকা দিয়ে হোসাইনের তাসকারা শাহাদাতে কারবালা হয় না। বন্ধুরা খেয়াল রাখবেন, প্রথম মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ইয়া মাওলা কোন কারণে 1450 বছর হয়ে গেল 61 হিজরির 10ই মুহররম চলে গেলাম, এখনো 1450 বছর পরে 13তম বারের মতন আজকে ফকিরপাড়া সুন্নি পরিষদ এই 11ই জুলাই কোন কারণে আজিম উসান শাহাদাতে কারবালা মিলাই দিলেন? আমার আল্লাহ বলতে লাগলেন কেন মিলাইবে না? আমার প্রিয় রাসূলের কাছে যখন আমার আরশ কম্পন আরম্ভ হলো, জিবরাইল দৌড় দিয়ে যাও আমার নবীর চোখের পানি বন্ধ করতে বলো। আমার আরশ কম্পন হতে লাগলো। আর কত কান্না আমার নবীকে দেব, জন্মভূমি ত্যাগ করাইলাম, অসংখ্য অসংখ্য এই পরীক্ষা আমার মুস্তাফার কাছ থেকে নিলাম। এত কিছুর পরও আমার নবীর কান্না থামে না কেন? যেখানে যাই আমার নবী বিজয় হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন বলে দিলেন আল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। কোন নবীর যুগে তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, কোন আসমানি কিতাবের মধ্যে এই অ্যাওয়ার্ড মিলে নাই। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানের এই আয়াতের উপর এত নাচ করতে লাগলো। এরকম একটি আয়াত তৌরাতে যদি পেয়ে যেতাম, জবুরে ইনজিলে পেয়ে যেতাম, আমরা ঈদ মানাইতাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, সমস্ত সাহাবীরা নাচানাচি আরম্ভ করলো। একমাত্র একজন জাত, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে আউয়াল, হু করে কান্না আরম্ভ করে দিলেন। আবু বকর মামলা কি? তুমি কাঁদতে লাগলে কেন? আরব মরুভূমির জমিনে আনসার মুহাজিররা পাগল পারা হয়ে মিষ্টান্ন বিতরণ, খেজুর বিতরণ করতে আরম্ভ আছে, আপনি কেন তাবুর মধ্যে ঘুরে কাঁদতে লাগলেন? বলছে কেন কাঁদবো না? তোমরা এখনো টের পাও নাই আগামী বছর আমার নবী আমাদের সাথে থাকবে না। এখন বলেন দেখি, আবু বকরের কাছে কি জিবরিল এসেছিলেন? কথা বলতে হবে, তাহলে বোঝা গেল আমার নবীও গায়েব জানে। আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কাফেলার দাবি, আমাদের দাবি আমার আবু বকর সিদ্দিক ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। না 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 না, আমার নবীর গোলামের মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম, ওরাও ইলমে গায়েবের খবর জানে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর মুস্তাফার মামলায় জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ তোমার নবীকে কি প্রশিক্ষণ দিলে? और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं दरूद सारा दुनिया। আল্লাহ এলান দিলেন, তোদের ব্যাকরণের গোষ্ঠীরা কালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবি, আমি আল্লাহ ভালো করে জানি। এই কারণে জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, আরশ কোথায়, কুরসি কোথায়, লৌহ কোথায়, কলম কোথায়, সাত তবকা জমিন কোথায়, নয় তবকা আসমান কোথায়। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির
নবীর ঘর ছেড়ে আসেন 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 মওলা কোথায় যেখানে আমি আল্লাহ সেটাই আল্লাহ কেন বলেছেন ও প্রিয় রাসূল অনেকের গালের ফাড়া দিয়ে বলবে আমার নবী গায়েব জানবে না আর আমি কোরআনে বলে দেব কোরআনের সুদদেরকে সুন্নিরা ধরে দেবে আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে ইতারা যে মগরিবার নামাজ পড়তে বুঝতে পারো না ইতার হদি ফিসিল কোন সামনে আইবার লাগে ইতারা শুধু আর বয়সের মধ্যে আর কান বাদ আবার শক্ত হই মাই কারণ আই ওয়াজ শুরু করে যদি আদি 17 দিন সুবহানাল্লাহ আমরা যে হদিন করতে লাগুন প্রত্যেকদিন 3 দিন করি 317 হতো যোগদান ঈদ তো আরো দুটো প্রোগ্রাম আছে এলে হম মানুষ লই ওয়াজ করে গজম বলতে তোর কি বড় গান আজ মুড়িও দাবি না কিন্তু গসল আজম মাজবান্ডার দেশের মানুষ ওনারা ঠিক না আর বছর সৈয়দ ফরিদ আলী শেখ তারিবেন হক গোটা বছরটি যদি হলো তো শুকর গসল আজম হযরত কিবলা বাজান কোন আর কেনে দিলি আর রোজন নেই দিনে অনা ফড়ক শুরু বাসরে দিয়ে দেনা হুশিয়ার সাবধান ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোরে বলবেন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ তুই সুলতান আলম ইয়া হাবিবি जरू या लुत्फ सुयमा नजर कुन सलात आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सलात সময় ফুরিয়ে যাবে আহলে সুন্নাতুল জামাত আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই নবী আছে না নাই ইমামে হোসেন আছে না নাই এই কারণে নুন খাইলে গুণ গাইতে হয় আপনাদের বিষয়ের আলোকে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে ইমামে হোসেনের গর্দান কেটে তরুতাজার রক্ত দেওয়ার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যদি ইমাম আলী মাকাম হোসেন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে রক্ত না দিতেন কুরবানি না নিতেন বন্ধুরা আপন মাকে বিয়ে করতে হতো জোরে বলুন না নাউজুবিল্লাহ আপন বোনকে বধূ বানাইতে হতো জোরে বলবেন না নাউজুবিল্লাহ বন্ধুরা মসজিদের প্রয়োজন হতো না যথাসময়ে নামাজ লাগতো না শরাব পান করে করে প্রাথমিক নাস্তার ব্যবস্থা করা হতো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ জুয়াখানার আসর এজিদ নিজে বসাই দিলেন সুদের স্টুল এজিদ নিজে খুলে দিলেন ইমামে আলী মাকাম হোসেন গভীরভাবে পর্যবেক্ষণ করলেন ইলমে গায়েবের খবর মাওলা আলীর কাছে আছে না নাই আরো জোরে বলতে হবে তো মাওলা আলীর তো নয় ইমামে হোসেনের কাছে থাকবে কি থাকবে না সেই জন্য জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন ইয়াজিদ তো ইসলামের মধ্যে ধুলিবালি মিশ্রণ করে দিচ্ছে আমি ইমামে হোসেন যদি নীরবত পালন করি বায়াত তো দূরের কথা খেলাফত তো দূরের কথা নীরবত যদি পালন করি কাল কিয়ামতের ময়দানে আমার নারীর সামনে আমি দাঁড় হব কেমন করে সেই জন্য ইমামে হোসেন পৃথিবীর জমিনে আসার আগে আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন ও আমার মা ফাতেমা এ আমার আলী খবরদার 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 আমি মুস্তাফা আমার ইমামে হাসান হোসেনের মামলায় তোমাদেরকে ওয়াইদ করে দিলাম মনে রাখবে আমার হোসেন হাসানের জন্য হায়াতের দোয়া করবে না অর্থের দোয়া করবে না স্বার্থের দোয়া করবে না রাজত্বের দোয়া করবে না সম্পদের দোয়া করবে না ইয়া রাসূলুল্লাহ তো কেমন দোয়া করব আমার নবী একটু ইঙ্গিত দিলেন মা মাওলা আলী আমার কাছ থেকে শিখে নাও আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে শিখাচ্ছেন আমার নবী
মাকে শিখাই দিচ্ছেন, বাবাকে শিখাই দিচ্ছেন। আর ইয়া রাসূলুল্লাহ, এটা রাসূলের কাছে, আগে খোদার কাছে গেলাম। এই মুনিব মাওলা 1450 বছর পরেও মু ফকির পাড়া সুন্নি পরিষদকে কে পাগল বানাইলো? আল্লাহ বলতে লাগলেন আমি নিজে পাগল বানাইলাম। মাওলা কেন পাগল বানাইলে? যে ইমামে আলী মাকাম হুসাইনের জন্য খিদা লাগলে জান্নাতের আহার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে গেলে যখনই ঈদের পোশাকের দরকার, জান্নাতের পোশাক, খাবারের দরকার, জান্নাতের খাবার, পানির দরকার, জান্নাতের পানি, ফ্রুটের দরকার, জান্নাতের ফ্রুট। ইয়া মুনিব মামলা কি ইমামে হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে যখন, ইয়া আল্লাহ একই ঘটনা ঘটাই দিলেন। আমার আল্লাহ আমার মাহবুবের কাছে ঘোষণাগুলো শুনাইয়ে দিলেন, একটা কথাও গোপন রাখেন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে যাবেন? কান্না বন্ধ করেন। নবী বলেছেন না না, ইয়া বারিলা, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, আমার উম্মত ব্লাড প্রেসার রোগী হবে, আমার উম্মত ধরাশায়ী রোগী হবে, আমার উম্মতের হায়াতের বাজেট কম থাকবে, ইনকাম করবে কেমন করে, ইবাদত রিয়াজত আমল করবে কবে? মাওলা জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, আমলের প্রয়োজন হবে। আমার উম্মতের বয়স কম, ডায়াবেটিস রোগী, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, দাড়ি পাকনা হয়ে যাবে, ধরাশায়ী রোগী হবে, বিবি চালাইবে, মা বাপ চালাইবে না, সন্তান চালাইবে না, গভীর রাতে বসে তুমি মনিবের তাহাজ্জুদের নামাজ গুজরান করবে। মাওলা রে, আমি নবী দিয়ে আখিরের নবী যখন ঘোষণা করে দিলে, আমিও ঘোষণায় দিলাম আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু 1450 বছর পরে ফটিকছড়ি থানার আজকের নানুপুরের জমিনে ফকির পাড়া সুন্নি পরিষদ উঠে আমার উম্মত ওরা কেমন করে পারি পাইবে? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, আল্লাহ আমার উম্মতের তরে আমি চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না কেন? বিবির জন্য? বলে যে না। আওলাদের জন্য? কাসেম তৈয়ব তাহের? বলে যে না না। ভিটা মাটির জন্য? বলে যে না না। জন্মভূমির জন্য? বলে যে না না। নিজের আপনজন স্বজন? বলে যে না না। কার জন্য নবী এত চোখের পানি প্রেমা সাগরে পরিণত হচ্ছে? চোখের পরে দাগ বসে যাচ্ছে, কান্না বন্ধ করে দিন, আর সব কাঁপতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী আরো সুযোগ পেয়ে গেলেন, জিবরিল রে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে লাগলি কেন? জানোস না আমি রাসূল তো উম্মতের পাগল। আমার আল্লাহ বলেছে, ও জিবরিল আমি তো আমার মুস্তাফার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। পেয়ে গেলাম, জিন্দা ইসলাম পেয়ে গেলাম, আমার প্রিয় রাসূলের দেওয়া ইসলাম পেয়ে গেলাম। এজিদ চেয়েছিল তরহাম বরহাম বানাই দিতে, কারণ এজিদের এখনো আকীদা, যারা এজিদি ছিলেন এজিদের নিজেরও আকীদা, নবী তো মারা গেলেন, নাউজুবিল্লাহ বলেন না। নবী কি গেলেন? মারা গেলেন। আর আমরা তো আলে বাইতে মুস্তাফার ভালোবাসা প্রীতি আল্লাহর কোরআন থেকে শিখে নিলাম। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবচাইতে দামি, দামির উপরে দামি ইয়া রাসূলুল্লাহ। স্বর্ণ হীরা মণিমুক্তা বাদ দেন, যদি আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত আলে বাইতে মুস্তাফার প্রেম অন্তরে যদি রাখে, হীরার চাইতে দামি সম্পদ আপনার উম্মতের জন্য আলে মুস্তাফা। এ কারণে আমরা বলি না কিস জবান সে হো বয়ান তারিফ ইজ্জানে আহলে বাইত, কিস জবান সে হো বয়ান ইজ্জানে আহলে বাইত, মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহলে বাইত। সারা দুনিয়া
আচ্ছা বা আয়াস আন্দাজে কেন ইমাম হোসেনের বর্ণনা করে শরীফ আল্লাহু আকবার আল্লাহর রাসূল খুদ নিজে গায়ে ফেলেই আর আলে বাইত কোন হন তারাকতু ফিকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি বলগুন সুবহানাল্লাহ আয় তোরা আর উম্মতর হাসে আয় বিয়ান উপহার রাখি যায় ভারী জিনিস রাসূল ইনকি ওদু উগ্গা আল্লাহর কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফ আর উগ্গল দার ইমামে হুসাইন আকনা বড় করে সুবহানাল্লাহ कहते हॉस्टल ना हो ना तो आर की विषय दिन दिए अल्लाहु अकबर इमाम हुसैन माना इस्लाम सुभान अल्लाह अतलान नबी शिरदा के हुसैन मिन्नी व अना मिन हुसैन मन अहब्बा हुसैनन फकत अहब्बानी व मन अहब्बानी काना माई फिल जन्नह बरोबर ना सुभान अल्लाह बेकाना हरफ इस्तिमरार आय नबीर ওয়ারা হাতে তা বেলা মনে হবে হাসাউস আছে যদি ইমাম হোসেনের মুহাব্বতের অন্তর থাকে আয় রাসূল হদি জান্নাত আরিয়াত কানা বড় করে সুবহানাল্লাহ মাহফিলিয়ান টিকে রাখুন তোর হর আছে না মুহাব্বত করুন তোর হর আছে না এই যুবকরা লাই দোয়া করুন তোর হর আছে না মা বাবা জন্মদিনে সার্থক হই না নয় আমরা মনে করতে লাগুন দে আজ 13 বছর ইতারা গজি দিতারা করতে নজে আর মুনিবে জারারে হুসাইনের শাফাত দিয়ে জান্নাতের অন্তর্ভুক্ত গজি ইতারা করি বুঝা সুবহানাল্লাহ হইবেন আল্লাহ নু বুঝা বাবাই হল দেবেন হালি কিয়ামতের মারত ও হল ভাই ও হুজুর হল যারা আর রাসূলুর ফল আর কাম লইজানা তোমা কিয়া পতা আরা গরু দিও মজ দিও সল দিও আরো মুরম মাসাইল 1 তারিখ তুন যেদিনে সুযোগ পাই 30 তারিখের ভিতর কারবালার মাহফিল মিজু ওমা কিয়া পতা কারবালার মাহফিল করলি যে তাইন মজা আর তিন হইন পারি আর নবী আওয়াজ দে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আরে মুস্তাফার প্রেম যদি হনকে মরিতে জুস নারগুরুর মাইফা মরদ ফা মুরব্বি জওয়ান একবার মর আর রাসূল হদে তুই ঈমান বে মরিতে আর রাসূল হদে বিউটি পার্লার সাজগো যে খাইলে বেড়ি দুফো জেলে যাই এরহিমে জান্নাত ঢুকিতে পারবি উজু দিকনা হারি কর সুবহানাল্লাহ ওমর হাদিস দে কবরহু মাজারা মালাইকাতে রহমা আরে বাইতে মুস্তাফার প্রেম তার অন্তর তাইবু ইতে যাতে মরিবু নানুগুরু সাধারণ কবরস্থানিয়ান উদি গুম্বুজ নাই সাইডে দেওয়াল নাই ওমা বেলা বর্ষণে বৃষ্টিতে রহিমে হয় আর এরহিমে অর্থাৎ মেঘসারা বর্ষণ হারা হয় দুনিয়ার জগতে কেউ আউলিয়া আল্লাহ না হয় আজ এ দ্বারা শুনবে শুনুন ব্যাকুল ওলিয়া বড় করে সুবহানাল্লাহ हॉस्टल ना हो ना इमाम हुसैन दी रखना जिंदगी इस्लाम अल्लाहु अकबर इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद इमाम हुसैन तो शहादत रज़ाम पियन गुजी हर बसे बेल्ले अतल्ला आर खुदाय हद ओ इमाम अली मुकाम आर नाता नाना ओन इल्ला हंतले गुंदे किल्ले या अल्लाह नो खंदुम केने आर गुनो बितेस्तुन आर कोटि कोटि उम्मत आरे रहमतुल आलामीन होइंदे आन नामर मामला हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम होइंदे सुबहानाल्लाह आर उम्मत को जान नाम जाइबु आय रासूलुल्लाह हिमतम ना मुस्तफा और आले रसूल सुबहान जे इमाम हुसैन करते के करते जे इमाम हुसैन उरुसे के जे इमाम हुसैन पिबे सकते হলো আমার রাসূল জিব্বা মুবারক পূরণ করে দিতে তোমার পানি পিপাসা নিবারণ করে যে ইমাম হুসাইনের মামলায় আলী ও মা ফাতেমা আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার হুসাইনের কান্না কেন আমার কানে আসলো সুবহানাল্লাহ মারে ফাতেমা খবরদার 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 আজ থেকে কোনদিন ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ আমি রাসূল পর্যন্ত যেন না পৌঁছতে পারে মা ফাতেমা আবদার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছেলেরা আবদার করে বসে যদি বাঘের চোখ চাই ছোট্ট সন্তানরা যদি আবদার করে আকাশের তারা চাই চাঁদ চাই আমরা কি দিতে পারবো আমার নবী এলান দিলেন মারে ফাতেমা তোমার বাবাকে এখনো চিনতে পারো নাই এবার চিনে নাও
দুনিয়ার জগতের মধ্যে কারো শক্তি দ্বারা যা হয় না, আমার ইমামে হাসান হুসাইন যদি কান্না দেয়, তোমাদের আয়ত্তের বাইরে যদি চলে যায়, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। আমি রাসূল বাগের চোখ চাইলে, আসমানের তারা চাইলো দিতে পারি। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি ঈমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে আল্লাহ আল্লাহ। তোর নবীর তো হুদ্দুদ দিউ দে, কেন দিউ দে? ইনদি সূরা কাউসার নাযিল করে দি। আর এই জিদ দেওয়ালে হদ দাড়ি ফরে টুপি রাখি, নবীতে কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আর বিয়াক কল জাতল এত লগ্গ প্রশ্ন করে শুরু করে দিয়ে। এই প্রশ্নের উত্তর যদি হনো মারফু বা ফরবা দিতে পারে। আয় তোর দল উদ্যবদি বরাবর ১.৫ বছর সরে ফোনে কি উত্তর নিল? আল্লাহ তুই এতক্ষণ নবী রাসূল বানায় কে আর সব আল্লাহ নবী দিলেন। ইমাম হোসেন হযরত নবী বলে তোরা গুদে গুদে করবি আই জানি। এত লার মুস্তাফার উম্মতের মামলা সঙ্গে ফতোয়া রাসূল অনাখানানি বন্ধ করতেন না, আর নবী হদে কখনো না। আর খোদায় খোদা অনা যা সন্তান দিও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা পরগ্রহণ সুবহানাল্লাহ। আর নবী আরো হান্না বাড়াদি, আল্লাহু আকবার। যাতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা পাতারদা আর কিছু আছে না? আয় হায় 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 হায়। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি আলাইহির রহমান আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতেই চিৎকার দিয়ে ওঠে মাওলা পেলাম পেলাম পেলাম, মাথা তুলতে পারছি না। তবে মেনে নেওয়ার আগে একটা শর্ত নিতে হবে। আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো শর্ত আপনার কারণে আমি মানব। আল্লাহ জানে যে আর নবী কি শর্ত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ না জানে হলি মানতে হবে না। আল্লাহ হতে রাসূল জিন হবেন ইন মান্নুম। সুবহানাল্লাহ। জিন হবেন ইন মান্নুম। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী এলান দিলেন ওয়াল্লাহি ইজান, ইজান হরফে শর্ত, ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু 1450 বছর পরে 11ই জুলাই 2025 সন ফটিকছড়ি নানুপুরের জমিন মুফকির পাড়া নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার প্রেমের মধ্যে আমার উম্মত হিসাবে আমার আওলাদের পাগল হবে পরে আসতেছে। এখন আমি নবী নবী হুসাইন হুসাইন করে পাগলামি করবে, ওদের মামলা আপনি একটু চুকাই দিন, পরে দিন। সুবহানাল্লাহ। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা ওয়াদা নিলাম, শর্ত লাগাইলাম, যতক্ষণ একজন উম্মত নারী আর পুরুষ হোক আমি মুস্তাফার উম্মত যদি জাহান্নামের উনানে থাকে, আগুনে জ্বলে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবে না। আল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসান, বলছে জি। এখন আমার রাসূল বলতে লাগে সব উম্মত, সব উম্মত। সুবহানাল্লাহ বলেন না। এইজন্য সুন্নিদের স্লোগান मैं गुलाम मुस्तफा मेरा अजमत ना पूछो। सुबहानअल्लाह। मैं गुलाम मुस्तफा मेरा अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। जारार देली জাহান্নামে পর্যন্ত গামজারি না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল এলান দে আন নবীর আওলাদের মাবির যারা শুন ইতার একজন দেলি জাহান্নামে নিজে গামজা। আল্লাহ ইবে তোর আরে বাসা শোনা, ইবে হারো লিখি
কি ইবে তো নবীর গোলাম ইবে তো আওলাদে মুস্তাফার গোলাম ইবে তো ইমাম আলী মাকাম হুসাইনি গোলাম বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহ আল্লাহ শুকর তৈরি আর রাসূল কিছু পাইতে চাইলে কিছু দান করে হুসাইনি ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে রাখে দেয় সমস্ত জাযা ব্যাকিন ইমাম আলী মাকাম হুসাইন সারে দিয়ে দেয় পুত্র সাল্লাম সন্তান সাল্লাম বিবি সাল্লাম জান সাল্লাম माल सन्नम अल्लाहु अकबर जफा जो इश्क में होता है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में तो मजा ही नहीं बरोबर ना सुभान अल्लाह और कना बरोगरी ये तो ব্যাকরণ জানা আছে প্রেমের মধ্যে সাজানা মজা হ্যাঁ উগ্গ ন বুঝানো প্রেমন বুঝানো সাই এখন এই যে হই আর বাবুর রাস্তা বিয়াদ সমান আসান এলো হবে না হনো সাই হনগ মাই ফাললো যুবক গুগে প্রেম বুঝি ওর এক লাতি মারে ওর ইয়ে সারা দিবে যে আলাও দিয়ে ফুরেন দিবে যে গালাগালি করে না করে মাইদেনা ন দে ঘটনা কি ঘটনা তোর মনে ভালোবাসি ঠিক না একবার হাইয়ে মার দুইবার হাইয়ে মার তিনবার হাইয়ে মার আবার রাতে ঠিক না তোমার কেন বড় করে হন না ইয়ান ইয়ান মানা প্রেম শুধু যুবক যুবতীতে না আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বত লা বড় করে না সুবহানাল্লাহ জাতে মুহাব্বত নাই তো ঈমানও নাই ঠিক না বেটি এ মুহাব্বত আসলি আন্দাহাতে ইমাম আলী মাকাম হুসাইন আর মুস্তাফা জিবরে জিব্বে ফুর্তি করি ফানির পিপাসা নিবারণ করাই এই ইমামে হুসাইন আর নবী এলান দে আয় নবীতে খুদুর পাওয়ার আর মনে বেদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ये तो ব্যাকরণ তো জানা আছে ये ফুরনওয়াজ জানা করতে জানেন আমিন ওয়ান্না ये दरबार रे मोहम्मद है ये अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जान या नहीं करते कुछ आवाज दे बोल पड़ना सुभान अल्लाह যে মুহাম্মদের দরবারত আলী মুস্তাফার দরবারত আলী হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই না ভাই শুধু মুসলমান নেই ভাই না আল্লাহু আকবার যদি অমুসলমানও মুস্তাফার দরবারত বিগ ব্যাঙ্গি হয় আর রাসূল ইবরা খালে ফেরত তোর বেগানার যদি মামলা ইয়া নয় তো এগানার মামলা কি সুবহানাল্লাহ আল্লাহর ইমাম হুসাইন বুঝিবার তৌফিক দান করো সর্ব আখেরি মঞ্জিল আর প্রিয় রাসূল এলান দে হযরত তে কিসাতে মনে হতে এবার আর খোদা শুরু করছে ইমাম হুসাইনের ত্যাগ সুবহানাল্লাহ ধৈর্য হারা হয় সবর হারা হয় আর রাসূল আর ইমাম হুসাইন অনত কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আওলাদ সারি নিজুর মাইফার ফুয়াদি এখানে এই উরু জিব্বে সোয়াগ জান্নাতে খাবার এই তিন কিছু তৈরি করতে লাগুন না উম্মত ব্যাকুল মুক্তির মামলা যাইতাছি তো অনত কিছু তো অন্য করে বড়া ও আল্লাহ তোতে কি মনে চাই আইন দিতে রাজি সুবহানাল্লাহ আল্লাহ খোদা আর নবীতে এখন হলজে টুরে নাতি দুনুবা সারা মুহাব্বত আল্লাহর পর আর কেরে নদী কি রাই ওনার নাতি দুনুবা দি ফেলাম করে সুবহানাল্লাহ আর রাসূল কি একবার মুখ খুললে না অখোদা তোর থেকে নাতি নিবেলা মনে হতে তা কি নদী বলে হতে না আর হলজে টু নাতিও না হাত সুবহানাল্লাহ আর নাতি দিবে না ইউম আর উম্মতরে বাঁচাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও রাসূল উম্মত বাঁচাতে লাগতে কিন্তু কঠিন মামলা আল্লাহ হন মামলা হইলইব শির খার দুধের বাচ্চা 9 মাসের শিশু ফোরাত নদীর পানি এক ফোঁটা আঙ্গুল ডুবা পানি যদি পায় হযরতে আলী আসগরের জিন্দেগি হয়ে যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার কথা দিয়ে শুরু করলাম বড় নাজের খেলা হয়ে গেল হযরতে আব্বাস যখন রণতরী নিয়ে যাবে এলান দিলেন ও সরতাজে কারবালা নবীর পরিবারের মধ্যে এক ঘট পানির দরকার জানটা কুরবানের আগে আমি আজ মসজিদে পানি ইয়া তোবা এক ঘোড়া পানি আমি ব্যবস্থা করে দিই বড় নাজের খেলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বাজু কাটলেন এক হাত চলে গেল আর এক হাত নিয়ে তলোয়ার নিজের
চাপের মধ্যে রাখলেন ওই কলসি আবার এসে পিছের থেকে আরেক হাত কেটে দিলাম কয়টা হাত চলে গেল তারপরও এলান দিলেন আমার ওয়াদা যেমনি ভাবে এলান দিয়েছিলাম পুকারে আব্বাস এ সকিনা मैं पानी लाऊंगा ऐ सकीना सुभान अल्लाह पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना कटे है बाजू चिदा है सीना अभी मेरा सर कटा नहीं है আর মাত্র আব্দুর মান গিয়ে দেন এখনো দাঁত দিয়ে হরাই কলসি সিবি রাখি তারপরও যাতে দুধ দিয়ে আই এজিডিয়ল 22,000 সৈনিক উগ্র হিন্দু বুদ্ধ খ্রিস্টান নো বেকুন তারিফ হরে তুমি পাঞ্জাবি ওয়ালা ছোট্ট শির খার দুধুর বাচ্চা এক ফোঁটা পানির লাই জান কুরবান করে দিতে কত বড় বেহায়া কত বড় জালেম পৃথিবীর জগৎ ওলি উত্তরে উগ্র মুসলমান লাই তো সম্ভব না যে ফোরাত নদীর পানি বনর জন্তুরা খাত্তারে ইয়েল কুড়া খাত্তারে আরে বাইতে মুস্তাফা লাই 5,000 সৈনিক দি গারা মারলি নওজুবিল্লাহ না হইবে আর কেন বড় করি হন না আজগর কে क्या खता थी ऐ जालिम बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा बिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से बोलबेन ना सुभान अल्लाह ছোট্ট দুধের বাচ্চাকেও ছাড়ে নাই এক ফোঁটা পানি দেয় নাই শেষ পর্যন্ত যুদ্ধের মধ্যে আঘাত হানতে হানতে হযরতে আব্বাস শাহাদাত বরণ করেন এবার ইমামে হুসাইন রণক্ষেত্রে যাওয়ার নিজে দৌড় দিলেন ওরা তো রক্ত আমারটা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা হযরতে শারমান রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন ওরা আপনার রক্তের পিপাসু আপনি এক ঘট পানি এনে দেন না ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমামে হুসাইন নিজের পরিচয়টুকু উপস্থাপনা করলেন বিরাট খুতবা দিলেন শেষ পেশ অনেক কথা কেটে রাখলাম এমন একটা তীর নিক্ষেপ করলো হযরতে আলী আসগরের কণ্ঠনালী ছিঁড়ে বাদুর সাথে লেগে গেল আল্লাহু আকবার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হোসেনের মামলা এটি আলী আসগর শহীদ হয়ে শুয়ে থাকবে কফিন বন্দী হয়ে থাকবে ময়্যতের উপর কদম দিয়ে দিয়ে যাবে একজনও থাকবে না 3 দিন পর্যন্ত উপবাস থাকবে পানির ফোঁটা থাকবে না কোন যুদ্ধের ইনস্ট্রুমেন্ট থাকবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন না আমার নবী শুনতে 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 এলান দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ইয়া আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও আর নবী জিন্দেগীর মামলা সুন্নিয়তের জন্য শিক্ষা ইমামে হুসাইন বলতে লাগলেন ওই দিন তোমরা দেখতে লাগলে তরবার বল্লম নেজা তীরের আঘাত হেনে আমি কষ্ট পাচ্ছি মজলুম হয়ে গেলাম না না আমি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা দেখতে লাগলাম এক হাতের মধ্যে আবে কাউসার দেখতে লাগলাম আরেক হাত দিয়ে আমি হুসাইনকে ডাকতে লাগলেন আমি কোন দিকে যাব আমি তো শাফাতে মুস্তাফা শাফাতে কুবরার মালিকের নূরানি চেহারা যখন দেখলাম যত আঘাত আমি হানতে লাগলাম আমার গায়ের উপর সব মিষ্টি পরিণত হয়ে গেল মধু পরিণত হয়ে গেল ওই বললাম জফা जो इश्क में होता है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में तो मजा ही नहीं कुछ आवाज दे बोलो ना सुभान আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য ইমাম আলী মক্কাম হুসাইনের মামলা ডেকে নিয়ে মেহমান বানিয়ে
জুলুমের শিকার হবে, ঠিক কি না? ঠিক না বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আমার আরেকটি প্রোগ্রাম খুব তড়িৎ গতিতে যেতে হবে বলেই একটাও তো শেষ করতে পারলাম না। ইমাম আলী মকাম হুসাইনের ত্যাগ, ইমাম আলী মকাম হুসাইনের ধৈর্য সারা বিশ্বকে তাক লাগাই দেয়। ইমামে হুসাইনের পাওয়ার কি কম ছিল? আল্লাহর পাওয়ার কি কম ছিল? নবীর পাওয়ার কি কম ছিল? তো হুসাইন যদি একবার দুই হুট করে বলতে নাই ফোরাত গায়ের উপর দিয়ে উড়াল দিয়ে আসো, যদি ফোরাত নদী না আসতো পৃথিবীর কোনো পানি আর থাকতে পারতো না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হুসাইন বললেন না কেন? তিনটি কারামত এখানে বলেছেন, ধৈর্য এবং কারামত, তিনটি কারামত ঐতিহাসিক উল্লেখযোগ্য। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হাত টানলেন, লগে লগে আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তার মধ্যে একজন যিনি মালিক বিন উমর সর্বপ্রথম, ঠিক না হুজুর? মালিক বিন তারিখে কারবালার মধ্যে আমার সামনে রাখছে, অবশ্যই খুললে বলবেন যে হুজুর দেখাও দিন আওয়াজ করে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম চিৎকার দিয়ে উঠলেন যে এখনো জাহান্নামের আগুন প্রজ্বলিত হয় নাই, কিন্তু ইমাম হুসাইনের জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইন এলানদের কি বললি তুই? আল্লাহ সব কিছু বরদাস্ত করে নিলাম, কিন্তু এই বেয়াদবের শাস্তি এখানে হওয়া চাই। সুবহানাল্লাহ। মুখ থেকে নামাবার কথা দেন নাই, হাতটা নামাবার দেন নাই। যে ঘোড়ার মধ্যে উঠে লৌরি ধরে বলে গিয়েছিলেন, ওই ঘোড়া এমন ভাবে শেষরাই তাকে নিয়ে লাফালাফি করতে করতে লাগামটা বেজে গেল, একদম পাশে দাঁড়িয়ে রইলেন, তার পূর্ণ জ্বালায়ে সুরে সিরে পায়ের নেকাবের সাথে লাগানো ঘোড়া চলে আসলেন। ইমামে হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন যে পিপাসা, নাউজুবিল্লাহ বলেন না? পিপাসার মামলা, সব ঘোড়া খেতে পারবে, পান করবে, জন্তুরা পান করবে। ইমামে হুসাইন নবীর পরিবারের সাথে তোমার কি সম্পর্ক? নাউজুবিল্লাহ বলেন না? ইমামে হুসাইন দু চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, আমি তো মানতে পারলাম না যে ইমামে হুসাইনকে শাবাব সরদার বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের যুবকদের মধ্যে, ঠিক না? ওই রাসূলের নাতি পিপাসায় মরবে, এটা কি হয়? কি বললি তুই? বলতে দের নাই, যাওয়ারটা সুযোগ মিলে নাই। সে হঠাৎ করে এমন পেট ব্যথা করে উঠলো, দৌড়াদৌড়ি আরম্ভ করলো। ওখানে কি কারবালায় কি ফায়খানা আছে? কথা বলতে হবে। দৌড় দিয়ে সে মানুষের সামনে মলত্যাগ করতে বসে গেল। এমন একটি বিচ্ছু তাকে দংশন করে দিল, সে চিল্লাইতে চিল্লাইতে পানি পানি পানি, আলা আতাশ আলা আতাশ আলা আতাশ, পানি পানি করে শেষ। ইমামে হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরকম এক নয়, দুই নয়, একটির চাই একটি। আল্লাহু আকবার। অসংখ্য কেরামত, অন্য কিতাবের মধ্যে 10টি কেরামতের কথা উল্লেখযোগ্য ইমাম আলী মকাম হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমি সামনে আর এগোতে পারবো না বাবা, আমার ভাইয়ের কারণে। এই হেলাল ভাই আমাকে অনেক সময় এই বিভাগে ফেলে দেয়, তীর্থে আমিও পেলাম না, আপনাদেরকে বসাতে বসাতে সময় অনেকক্ষণ খেয়ে নিলাম। ইমাম আলী মকাম হুসাইনি ইসলাম, হুসাইনি কেরামত। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহর কোরআন বলে ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যের মধ্যেই তো সব নিয়ামতের পালা আছে না নাই? আমার রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত খবর আপনি পাওয়া সত্ত্বেও একবার খুলবেন না? বলে যে আমি যদি খুলি হুসাইনকে বাঁচাই, আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে নেব? না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ? কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে আবু ফকির পাড়া সুন্নি পরিষদ নয়, কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূলের প্রেমের মাহফিল সাজাবে, আমি মুস্তাফা মেনে নিতে বাধ্য হলাম, আল্লাহ বানাইতে বাধ্য হলেন। 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক বিরল ঘটনা আর ঘটবে না। মওলা কেন ঘটাইলে? আমার মুস্তাফার মনকে রক্ষা করতে। নবীর উম্মত যারা ইমামে হুসাইনের তাসকিরা করবে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে গ্যারান্টি নাই আপনি জান্নাত পেয়ে গেলেন। আমার মুস্তাফা ঘোষণা দিলেন, ইমামে হুসাইনের জিকির দিয়ে জান্নাত ওয়াজিব।